সো দেখো এতক্ষণ আমি মুখগহ্বরে পাকস্থলী দিয়েছি, এখন আমি ক্ষুদ্রান্তের একটা পড়াবো, সেটা হচ্ছে অগ্নাশয় নিঃসৃত রস। অগ্নাশয়ে দেখো মুখগহ্বরে শুধু শর্করা পরিপাক হয়, আমরা জানি। পাকস্থলীতে দুইটা পরিপাক হয়, শর্করা বাদে বাকি দুইটা, প্রোটিন আর হচ্ছে লিপিড। এবার আসো ক্ষুদ্রান্তে কি পরিপাক হয়। ক্ষুদ্রান্তে আমরা যেহেতু সবাই জানি ক্ষুদ্রান্ত মানে কি, সকল খাদ্যের পরিপাকের চূড়ান্ত ধাপ ক্ষুদ্রান্তে যে শেষ হয়। তার মানে কি, শর্করা হোক, আমিষ হোক বা লিপিড হোক, সব কিছুই কিন্তু ক্ষুদ্রান্তে যেয়ে পরিপাক হবে লাস্ট ধাপটা, ঠিক না? সেই জন্য ক্ষুদ্রান্তের যে অগ্নাশয় রস আছে আর আন্তিক রস আছে, এই দুইটার মধ্যে কিন্তু আমি কার্বোহাইড্রেট অ্যাড করতেছি, কারণ চূড়ান্ত পরিপাকটা তো ক্ষুদ্রান্তেই ঘটে, তাই না? সেই কারণে আমি কার্বোহাইড্রেটও অ্যাড করব, প্রোটিনও অ্যাড করব, লিপিডও অ্যাড করব। এইখানেও কার্বোহাইড্রেট অ্যাড করব, প্রোটিন অ্যাড করব, লিপিড অ্যাড করব, ঠিক আছে? তো প্রথমে চলে আসো অগ্নাশয় নিঃসৃত রসে কার্বোহাইড্রেটটা দেখি। কার্বোহাইড্রেটটা মনে রাখবো আমি দিয়ে, অ্যামাইলেজ, মল্টেজ। কোন খাদ্যকে প্রভাবিত করে? স্টার্চ ও গ্লাইকোজেন। মল্টেজ প্রভাবিত করে হচ্ছে মল্টোজকে, তারপরে কি হয়? মল্টোজ, গ্লুকোজ। খুবই ইজি মনে রাখা। এবার আসো প্রোটিন পরিপাককারী। প্রোটিন পরিপাককারী এটা আমাদের অলরেডি শেষ, বলছিলাম টিন প্লাস ডেজ যেখানে থাকবে তার নামই হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেস। টিন প্লাস ডেজ যেখানে থাকবে সেটা হচ্ছে কি প্রোটিন পরিপাককারী, ঠিক আছে? ট্রিপসিন কোন ধরনের প্রভাবিত করে, কোন খাদ্যকে প্রভাবিত করে? প্রোটিওজ ও পেপটন সমৃদ্ধ খাদ্যকে প্রভাবিত করে। কাইমোট্রিপসিন কোন খাদ্যকে প্রভাবিত করে? প্রোটিওজ ও পেপটন। কার্বক্সিপেপটাইডেজ কোন খাদ্যকে প্রভাবিত করে? পলিপেপটাইডেজ, প্রান্তীয় লিঙ্কেজ। তো আমি তোমাদের একটা বলে দিই, এত কিছু মনে রাখার দরকার নেই। এত কিছুকে মনে রাখতে পারবা বলো তো? এই কয়টা জিনিস পড়ার দরকার নাই, এই কয়টা জিনিস পড়ার দরকার নাই। তাহলে কি পড়বা? তোমাদের যদি পড়তে ইচ্ছা করে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, পড়তে ইচ্ছা করলে পড়তে পারবা, বাট এত কিছু পড়ে তো আলটিমেটলি মনে রাখতে পারবে না। তো এইখান থেকে জাস্ট উপরে দুইটা মনে রাখো। ট্রিপসিন থেকে কি হয়, কোন ধরনের খাদ্যকে প্রভাবিত করে? প্রোটিওজ ও পেপটন। কাইমোট্রিপসিন ও প্রোটিওজ ও পেপটন। প্রোটিওজ ও পেপটন থেকে সরলকৃত মানে কোন খাদ্যে পরিণত হয়ে মলমূত্র হয়ে যায়, সেটা হচ্ছে পলিপেপটাইড আর পলিপেপটাইড, ঠিক আছে? দুইটাই সেম, এই দুইটাই মনে রাখো। এই কয়টা মনে রাখার কোনো দরকার নাই, কারণ মনে রাখলেও কি হবে না, আলটিমেটলি তুমি মনে রাখতে পারবে না, ঠিক আছে? মানে পড়লেও। আর যদি অনেক বেশি পড়তে ইচ্ছা করে তাহলে পড়তে পারো। দেখো ইজি আছে। পলিপেপটাইডের প্রান্তীয় লিঙ্কেজ, সরল পেপটাইড অ্যামিনো অ্যাসিড, পলিপেপটাইড অ্যামিনো অ্যাসিড, ট্রাইপেপটাইড অ্যামিনো অ্যাসিড, ডাইপেপটাইড অ্যামিনো অ্যাসিড। অবশ্যই সোজা কিন্তু আছে, চাইলে মনে রাখতে পারো। কোলাজিনেস, সরল পেপটাইড। ইচ্ছা আর যদি একান্তই কষ্ট হয় এই দুইটা মনে রাখবা। আর যদি ভাবো যে এখান থেকে আসবে, আমি ভালো মতন আমি ছকটা পুরোটা আয়ত্ত করবো নিজের মধ্যে, তাহলে এই কয়টাও পড়ে ফেলো, কারণ এই কয়টাও ইজি আছে, ঠিক আছে? এবার আসো ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসে লিপিড পরিপাককারী। লিপিড পরিপাককারী আমি কী দ্বারা মনে রাখবো? ফলক দিয়ে মনে রাখবো। ফ = ফসফোলাইপেজ, ল = লাইপেজ, আর ক = কোলেস্টেরল এস্টারেজ। এই যে জিনিসগুলো লিখে দিছে, এটা হচ্ছে টম, এটা হচ্ছে পাজিরে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে টিন প্লাস ডেজ থাকবে, এটা তো আমাদের অলরেডি মুখস্থ। এটা হচ্ছে ফলক। এই জিনিসগুলো একটু দেখবা, ঠিক আছে? না হলে মনে রাখা কিন্তু টাফ। তো এই ফলক দিয়ে আমি মনে রাখছি, আমাকে কোনো টিচাররা দেয়নি, এগুলো আমি নিজে নিজে বানাইছি। আমি, পাজিরে, টম, ঠিক আছে? তো এগুলো এভাবে করে মনে রাখবা। এবার দেখো ফলক। তো ফলক দিয়ে কি হয়? লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। এখান থেকে চর্বি হয়, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল হয়, ফসফোলিপিড থেকে ফ্যাটি অ্যাসিড হয়, কোলেস্টেরল এস্টার থেকে ফ্যাটি অ্যাসিড হয়, ঠিক আছে? মানে প্রভাবিত খাদ্য হয়ে এগুলোতে হচ্ছে পরিণত হয়। তো এটা ইচ্ছা, মনে রাখতে চাইলে মনে রাখবা। যেগুলার পাশে অ্যারো চিহ্ন দিয়ে দিছি ওগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো এগুলাও একটু একটু মনে রাখো। এই যে ফসফোলাইপেড থেকে চর্বি, এটা থেকে এটা, এরকম করে অ্যারো দিয়ে মনে রাখবা। এই এনজাইম দ্বারা কোন খাদ্যগুলোকে প্রভাবিত করতেছে, আর প্রভাবিত করার পর কোন খাদ্যগুলো হচ্ছে, ঠিক আছে? আবার বলতেছি, এনজাইমগুলো দ্বারা কোন খাদ্যকে প্রভাবিত করতেছে তা লেখা আছে এইখানে। আর এই খাদ্যগুলো এনজাইম দ্বারা প্রভাবিত হওয়ার ফলে কোন খাদ্যে পরিণত হচ্ছে তা হচ্ছে এগুলো, ঠিক আছে? এইটা গেল আমার অগ্নাশয় রস। এবার আসো আন্তিক রস। আন্তিক রসে আমি একটু আগে বললাম, যেহেতু ক্ষুদ্রান্ত যেহেতু সব ধরনের খাদ্যকে চূড়ান্ত পরিপাক করে, তার মানে অবশ্যই এটার মধ্যেও কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, লিপিড থাকবে। তো দেখো কার্বোহাইড্রেট পরিপাককারী এখানে কি আছে? ল্যাকটোজ, মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ। ল্যাকটেজ থেকে কি হবে? প্রভাবিত খাদ্যের নাম। ল্যাকটেজ এনজাইমটা কোন খাদ্যকে প্রভাবিত করে? ল্যাকটোজ। মল্টেজটা কোথায়? মল্টোজ। দেখো এগুলো কিন্তু আমরা উপরেও পড়ে আসছি। ল্যাকটেজ হলে
অবশ্যই সেটা প্রভাবিত খাদ্যের নাম ল্যাকটোজ হয়, মল্টেজ হলে মল্টোজ হয়, সুক্রেজ হলে সুক্রোজ হয়, অ্যামাইলেজ হলে স্টার্চ ও টেক্সটিন হয়। ঠিক আছে, তো ল্যাকটেজ থেকে ল্যাকটোজ হবে, তারপর কী হবে সরলীকৃত মানে হচ্ছে যখন আমাদের মলমূত্র হওয়ার সরলীকৃত উপাদানটা কি গ্লুকোজ আর গ্যালাক্টোজ। মল্টেজ থেকে মল্টোজ গ্লুকোজ, সুক্রেজ থেকে সুক্রোজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ঠিক আছে, এগুলো হচ্ছে পড়ে ফেলবা। এবার আসো প্রোটিন পরিপাককারী অ্যামিনোপেপটাইডেজ। ঠিক আছে, দেখো তো আমরা অগ্নাশয় রসেও প্রোটিন পরিপাককারীতে অ্যামিনোপেপটাইডেজ পড়ে আসছি না, এখানেও আমরা পড়বো প্রোটিন পরিপাককারীতে অ্যামিনোপেপটাইডেজ। তারপরে হচ্ছে তোমরা বলতে পারো পেপটাইড অণু, অ্যামিনো অ্যাসিড, এটা পড়ে ফেললাম। লিপিড পরিপাককারী এখানে কি আসছে দেখো লাইপেজ, আর কি অ্যালকালাইন ফসফেটেজ। ঠিক আছে, এইখানে এত কিছু পড়ার দরকার নেই, এই দুইটা পড়ার দরকার নেই। ঠিক আছে, যা যা পড়তে হলো তাই পড়বা, এখানে এতটুকু পড়ার দরকার নেই। দেখো আগের থেকে কাটা দিয়ে রাখছে। নিউক্লিক অ্যাসিড পরিপাককারী, এখানে দেখো এক্সট্রা আরেকটা আছে, নিউক্লিক অ্যাসিড পরিপাককারী এক্সট্রা আছে। কী কী আছে? নিউক্লিয়েডেজ, নিউক্লিওটাইডেজ, নিউক্লিওসাইডেজ। এখান থেকে হয় নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। তারপরে এখান থেকে হচ্ছে মনিক্লিওটাইড, নিউক্লিওফসফেট গ্রুপ, আর হচ্ছে এটা একটু কষ্ট করে পড়ে নিবা পুরোটা। এটার এগুলো কিছু পড়ার দরকার নেই, জাস্ট প্রোটিন পরিপাককারী এটা পড়বা। আর এখান থেকে যখন দুটা দাগায় রাখছি, ল্যাকটোজ থেকে ল্যাকটেজ গ্লুকোজ আর এটা, আর সুক্রোজ থেকে সুক্রোজ গ্লুকোজ প্লাস এটা। ঠিক আছে, তো মানে এই আন্তিক রসে যা যা বললাম এতটুকু পড়বা, এতটুকু পড়ার দরকার নাই, এটা জাস্ট পড়বা আর এটা জাস্ট পড়বা আর এতটুকু পড়বা। ঠিক আছে, এটা গেলো আন্তিক রসে। এবার আসো অগ্নাশয় রসে। অগ্নাশয় রসটা খুবই ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো কীভাবে করে পড়বা? কার্বোহাইড্রেট যেটা সেটা দুইটাই পড়ে নিবা, প্রোটিন পরিপাককারী এই উপরের দুইটা পুরোটা পড়ে নিবা, আর নিচের এগুলো তো পড়বাই, এইখানের কিছু মিস দেওয়া যাবে না। ঠিক আছে, বাট এই দুই ছকের মধ্যে যা যা আছে পড়তে বলবো সেগুলো পড়বা। এবার আসো প্রোটিন পরিপাককারী উপরে দুইটা বেশি করে পড়বা, এগুলা, আর নিচেরগুলো যদি মনে রাখতে পারো তাহলে পড়বা, না হলে হচ্ছে এইটুক পরে খালি রেখে দিবা। বাট উপরে দুইটা মাস্ট। আর লিপিড পরিপাককারী আর এই তিনটা এই পুরোটাই পড়া লাগবে। এখান থেকে উপরের দুইটা, নিচেরগুলো মনে রাখতে পারলে পড়বা, নাহলে নাই। আর কার্বোহাইড্রেট পরিপাককারী পুরোটাই পড়বা। গেল কোনটা? অগ্নাশয় রস গেল, আন্তিক রস গেল, পুরোটা শেষ। এবার আসো পাকস্থলী আর মুখগহ্বর। এটা তো বললামই পুরাটা মুখস্থ করতে হবে। তো এইটা ছিল আমাদের হচ্ছে পৌষ্টিকনালীর বিভিন্ন অংশে পরিপাকের রূপরেখার ছক। ঠিক আছে, ছকটা কিন্তু অবশ্যই কোনো কঠিন না। আর একটা কথা বলে দেয়, আমি তোমাদের একটা মৌখিক পরীক্ষা নিব। ঠিক আছে, 5 নাম্বারে। তো সেখানে আমি তোমাদের ছক ধরবো, আর তোমরা অবশ্যই সবাই আমাকে হচ্ছে খাতায় বা যেভাবে হোক এই ছকটা আমাকে লিখে দিবা, হোমওয়ার্ক। ঠিক আছে, একবার করে লিখে দিবা। আচ্ছা, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর আমি একটা মৌখিক পরীক্ষা নিব, সেটা হচ্ছে এটার উপরে, তার নাম্বার হবে 5 নাম্বার। আর এমনি তো এক্সামে কোশ্চেন থাকবে এটা নিয়ে। আর 4 তারিখ 3:30টায় এক্সাম, কেউ মিস দেবা না, যে মিস দেবা তার গার্ডিয়ান কল হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।